মিলন স্যারে বলবো, মানে অনেকে তো বেয়াদবি করে, না বেয়াদবি করবে না, স্যারকে মানে যথাযথ রেসপেক্ট দিতে হবে। সুন্দর পরিবেশে সুন্দরভাবে বাচ্চারা বিদায় হয়েছে। তো শিক্ষার্থীরা শান্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পেরেছে। আমাদের এখানে 4টি স্কুল পরীক্ষা দিয়েছে, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, আশরাফ মাস্টার, সালাউদ্দিন এবং শ্যামপুর উচ্চ বিদ্যালয়। আজকে ছিল শুধু সায়েন্সের বিজ্ঞান বিভাগের পরীক্ষা। আজকে পরীক্ষার্থী ছিল 454 জন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কদমতলীর পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ে। আজকে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় পরীক্ষা চলছে। পরীক্ষার্থীরা বের হলেই তাদের কথা শুনবো, কেমন হচ্ছে পরীক্ষা, কেমন দিয়েছে তারা, সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা কে পরীক্ষা দিচ্ছে? মেয়ে। কেমন হচ্ছে বলতে? আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ। আমার ছেলে বলছে আলহামদুলিল্লাহ ভালো, অঙ্ক পরীক্ষা একটু হার্ড হয়েছে, এছাড়া সব পরীক্ষাই ভালো হয়েছে। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। কয়টা পরীক্ষায় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, প্রশ্ন ঠিক ছিল আর কি মোটামুটি। আমার ছেলে পরীক্ষা দিচ্ছে জুলাই আশরাফ মাস্টার, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। শ্যামপুর বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ইনচার্জ। হ্যাঁ, পরিবেশ ভালো, না ভিতরে দেখার কোনো পারমিশন নেই। 145 জন। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা। গণিতটা একটু হার্ড হয়েছে আর ইংলিশ দ্বিতীয়, শ্যামপুর বহুমুখী। সবচেয়ে কঠিন আপাতত আমার কাছে গণিতটাই লাগছিল, কিন্তু ওইটাও মোটামুটি A+ উঠবে। ব্রাইট স্কুল এন্ড কলেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ইংলিশ ফার্স্ট পেপারটা একটু হার্ড ছিল, বাট ব্যাপার না, A+। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা ভালো হয়েছে। গণিতটা একটু কঠিন ছিল, বাট বাকি বিভাগগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। সালাউদ্দিন আহমেদ। খায়রুল স্যারের মতো স্যার আমাদের প্রতি দেশে দেশে সব স্কুলে চাই। খায়রুল স্যার থাকলে কোনো স্কুলে BGS A+ মিট যাবে না, এটা আমি শিওরিটি বলতে পারবো। মিলন যাই করুক না কেন, খায়রুল স্যারের মাধ্যমে আমরা A+ পাবোই, এটা কেউ কেন বলতে লাভ নাই। মিলন করে লাভ নাই, স্যার থাকলে A+। আলহামদুলিল্লাহ, এটার জন্য অনেক শুকরিয়া। ব্রাইট স্কুল এন্ড কলেজে আমরা সবাইভাবে কেয়ার করি আর কি, এবং সকল কিছু আমরা ওইভাবে প্রস্তুত করি যত প্রশ্ন কঠিন হোক তারা তাদের লক্ষ্যে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন মোটামুটি হার্ড করছে, মানে প্রশ্ন হার্ড করছে বলতে পাস মার্কটা রাখাই বাকিগুলো হার্ড করছে, মানে A+ যে পাইবো ওরা যোগ্যতা অনুযায়ী পাইবো। মিলন স্যারে বলবো, মানে অনেকে তো বেয়াদবি করে, না বেয়াদবি করবে না, স্যারকে মানে যথাযথ রেসপেক্ট দিতে হবে। শ্যামপুর বহুমুখী হাই স্কুল পরীক্ষার প্রশ্ন ভালো হয়েছে, এবার সব কমন করছে, আমরাও দিছি ভালো। পরীক্ষার পরিবেশ ভালো, সুন্দরভাবে পরীক্ষা বাচ্চারা দিয়েছে, পরীক্ষা সুন্দরভাবে শেষ হয়েছে। সুন্দর পরিবেশে সুন্দরভাবে বাচ্চারা বিদায় হয়েছে। হ্যাঁ, পরীক্ষা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। পরীক্ষা খুব ভালো হয়েছে, ইনশাআল্লাহ সব বুঝাই দিছে। আমি এই কেন্দ্রে আছি ট্যাগ অফিসার হিসেবে। তো প্রথম থেকে আমরা ভালো একটা সুন্দর পরিবেশ পেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব শৃঙ্খলার সাথে, এবং অনেক শিক্ষক শিক্ষার্থী তারা সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। ওনারা সময় ব্যাপারে সচেতন ছিলেন এবং পরিবেশটা ছিল শিক্ষার্থী বান্ধব। তো শিক্ষার্থীরা শান্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পেরেছে। পরীক্ষা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর পরিবেশ আমরা পরীক্ষা নিয়েছি ইনশাল্লাহ। সকল শিক্ষক শিক্ষিকা মিলে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আশেপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল। আমাদের এখানে 4টি স্কুল পরীক্ষা দিয়েছে, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, আশরাফ মাস্টার, সালাউদ্দিন এবং শ্যামপুর উচ্চ বিদ্যালয়। সার্বিক পরিস্থিতি আমাদের বিদ্যালয় ভালো। এখানে শিক্ষকরা মানে ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব। আমাদের হলের পরিবেশটা, এখানে যারা শিক্ষক আছেন, পুলিশ প্রশাসন আছেন, বা চতুর্দিকে যারা প্রতিবেশীরা আছে, সবাই আমাদেরকে হেল্প করতেছেন। সবার সহযোগিতা নিয়েই আমরা পরীক্ষাটা 2026 এসএসসি পরীক্ষা খুব সুন্দর মতো নিতেছি এবং বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে না। টোটাল 938 জন। আজকে ছিল শুধু সায়েন্সের বিজ্ঞান বিভাগের পরীক্ষা। আজকে পরীক্ষার্থী ছিল 454 জন। এর মধ্যে মেয়ে হচ্ছে 214 আর ছেলে হচ্ছে 240 জন। না না না, আমাদের এই বছর কোনো বহিষ্কৃত এরকম কোনো ঘটনা ঘটে নাই। এখন অবশ্যই সুন্দর এবং ভালোভাবে পরীক্ষা দিতেছে। এখানে সার্বিক পরিস্থিতি আল্লাহর রহমতে খুবই ভালো, সবকিছু গোছগাছ চলছে। এখন পাঠানোর ব্যবস্থা চলছে, আমরা বোর্ডে পাঠিয়ে দেব। যারা এই টিভি দেখছেন সবাইকে অজস্র ধন্যবাদ। জয় টিভি দেখবেন এবং জয় টিভিকেও অসংখ্য ধন্যবাদ।